সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। যাই হোক, তো আজ আমি কিন্তু কয়েকটা কথা বলতে এলাম। আজকে সত্যি বলতে এই যে কিছু কথা বলার জন্য, মানে আমার কিছু প্রিয় দিদিভাই বলো, বন্ধু বলো, কথাগুলো তাদেরকেই বলার জন্যই আর কি এলাম। বিষয়টা হচ্ছে, প্রথমত আমি একটু বলি যে আমার এখানে কিন্তু ভীষণভাবে নেটের প্রবলেম হয়। সবাই আমার ভিডিও যারা দেখো, ফুল ওয়াচ যারা করো, তারা ঠিক জানো যে আমার কিভাবে আমি নেটের প্রবলেমে ভুগছি ভীষণভাবে। একদিন তো মানে একটা ভিডিও দিয়ে আপলোড বসিয়েও সেই ভিডিওটা যায়নি, আবার ব্যাক করেছি, মানে কেটে দিয়ে আবার চলে এসেছি, এরকম আর কি হয়েছে, এমনটাই হয়। তো এই সমস্যাটা কিন্তু মাঝে মধ্যেই হয়। আজকে কিন্তু তোমাদের সাথে এই সমস্যাটা আমি শেয়ার করেছি, তো এই জন্য কিন্তু। আর তারপরে আর একটা বিষয় কী বলতো, মানে বৃষ্টি হচ্ছে না, অথচ ভীষণভাবে মেঘ করছে, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে কি পড়ছে না, আর তার ওপর কিন্তু প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। হ্যাঁ, আর মেঘের অবস্থা তো ভালো না, তাই জন্য কিন্তু নেটওয়ার্কটাও কাজ করছে না। ভীষণভাবে আমি সমস্যায় পড়ে গেছি, তাই সবার ভিডিও দেখতে পাচ্ছি না। তো তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না। অনেকে হয়তো ভাবছো আমি তোমাদের সাথে ছেড়ে চলে গেছি, তোমাদেরকে ভুলে গেছি। না, ভুলিনি। আজকে একটা দিদিভাইয়ের কমেন্ট আমি পড়েছি, সে বলেছে যে তাকে আমি মিষ্টি বোন বলেই ডাকি, সেই বোনটাও কিন্তু আমাকে মিষ্টি দিদিভাই বলে ডাকে, আমি নামটা বলছি না। সে বলেছে দিদিভাই তুমি কিন্তু আমাকে ভুলে গেছো। তো বোন, আমি তোমাকে কিন্তু একটুও ভুলিনি গো, আমি তো কাউকে ভুলিনি, তোমাদের সবাইকে মনে রেখেছি। কিন্তু আমি এই যে আমার এই সমস্যাগুলো, এই জন্য কিন্তু আমি পারছি না। সো প্লিজ তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না, আমি ঠিক যাব। মানে সবার ভিডিও কিন্তু আমি যার ভিডিও দেখছি, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখছি। এবার আরও একটা দিদিভাইয়ের কথা বলি। সে দিদিভাই হয়তো মানে আমার নাম করে বলেনি, ওনার ভিডিওতে উনি বলেছে যে কেউ ভিডিও দেখে না। এটা কিন্তু বাস্তব, সবাই কিন্তু ভিডিও দেখে না। আর একটা কথা বলেছে যে অন করে রেখেছি বা শুরু করে গেলাম, এরকম। যাই হোক, তো আমি কিন্তু এরকম ধরনের কথা বলি, মানে আমি কমেন্ট করতে গেলে হয় কি, আমি হয়তো কমেন্টটা ভিডিওতে এমন অবস্থা হয় যে আমি কিন্তু পুরো ভিডিওটা দেখি, কিন্তু লাইক করে কমেন্ট করে দিই একটা, জাস্ট যে আমি কিন্তু শেষ পর্যন্ত আছি, বা দিদিভাই লাইক করে অন করে রেখে গেলাম, এরকম বলি। বা বলি হয়তো যে শেষ পর্যন্ত ছিলাম, প্রথমে কি লাস্টে, এরকম কিন্তু একটা কমেন্ট করে আমি কিন্তু ভিডিওটা অন করে রাখি। আমার কাজটা শেষ হয়, মানে কাজটা করতে থাকি, যখন দেখি ভিডিওটা শেষ পর্যন্ত হয়ে গেছে আবার একটা চালিয়ে দিই। এভাবে কিন্তু আমি চলতে থাকি। আমি বিশ্বাস করো, ভগবানের দিব্যি দিয়েই বলছি, আমি সত্যি, আমি কখনো কারোর ভিডিও কেটে কেটে দেখি না, আর ওই লাইক না করে অর্ধেকটা দেখে বলে আসি না যে আমি পুরোটা দেখলাম বা কিছু। তো আমি আমার দিক থেকে আমি ভগবানের দিব্যি একমাত্র এই জন্যই দিলাম যে যাতে আমাকে তোমরা বিশ্বাসটা আমার উপরে রাখতে পারো। আর আমার ভগবানের দিব্যি দিতে অসুবিধে নেই, কারণ আমি এই কাজটা করি না, সত্যি বলছি আমি এটা করি না। এটা যেন আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে যে যার ভিডিওটা দেখবো ফুল ওয়াচ করব, তাকে লাইক করব, কমেন্ট তো করছি। আর হ্যাঁ, আমার উদ্দেশ্যটা কি, ভিডিওতে ফুল ওয়াচটা হওয়া আর লাইক কমেন্টটা পাওয়া, তাই না? তো লাইক ছোট করলাম কি বড় করলাম, এতে কিন্তু কিছু এসে যায় না, তাই না? তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। তো তোমরা কিন্তু কেউ খারাপ কিছু মনে করো না, আমি কাউকে কিন্তু মনে আঘাত দিয়ে কিচ্ছু বলতেও চাইনি, কিছু বলিও নি, শুধু একটুখানি জাস্ট আমার দিক থেকে আমি ক্লিয়ার হয়ে। আর সত্যি বলতে আমার না সত্যি অনেক সময়ের অভাব, কারণ আমি এই যে সকাল থেকে উঠে, মানে অনেক ভোরে ভোরে উঠতে হয়, উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে দুটো রান্নাবান্না করে একটা ক্লাসে যাই, ক্লাস থেকে এসে আবার কাজকর্ম সেরে সুরে কিন্তু আবার বিকেলে ক্লাস থাকে, তাই ভীষণ সময়। আর শুধু আমার কথা বলবো না, প্রত্যেকটা মানুষেরই সময়ের অভাব, কিন্তু তার মধ্যে কি এক একজনের এক একটা কাজ নিয়ে হয়তো ব্যস্ত থাকে। তো আমার দিনে কিন্তু 2টো করে ক্লাস থাকে, আর ভীষণভাবে এই জন্য আমি সময় পাই না। ঠিক সেই কারণে কিন্তু আমি ভিডিওটা অন করে রাখি, আর অন করে রেখে কিন্তু আমি আমার কাজগুলো সারি। তার উপরে এত গরম, বুঝতেই পারছো। আর শুধু সংসারের কাজ না, ঘরে বাইরে সবটা আমাদেরকে সামলাতে হয়। তো এইভাবেই চলে যাচ্ছে জীবন, বুঝতেই পারছো। তো এই হচ্ছে বিষয়। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, গণেশদার বাড়িতে এসেছিলাম, তো দাদাদের সাথে একটু স্টেশনে গিয়েছিলাম, স্টেশন অবধি চা খেতে, আর এখন আবার বাড়ি ফিরছি। তো
বন্ধুরা যেটা শুনলে যে হ্যাঁ গণেশদার বাড়িতেই গেছিলাম আমরা। তো আমাদের আসরের দাদারা বলল যে চলো একদিন গণেশদার বাড়িতে যাই। তো সবাই মিলে আর কি দিন ঠিক করা হয়েছিল, দাদারা আর কি গ্রুপে দিয়ে দিয়েছিল যে কবে যাচ্ছে। তো আমরাও সেদিন চলে এসেছিলাম। তো যাওয়ার পথে মানে ওখানে গিয়ে তো আর মানে ভিডিও করা যায় না, কেমন একটা লাগে না, তাই ওখানে দাদাদের বাড়িতে আর ভিডিও করিনি। আসা যাওয়ার পথে একটুখানি ভিডিও করেছি। আর দাদাদের সাথে বেরোনোর পথে দাদারা বলছে যে চলো একটু চা খেয়ে আসি। তো ওই জন্য একটু স্টেশনের দিকে চলে গেলাম, গিয়ে চাটা খেয়ে দাদারা চলে গেল স্টেশনে, আর আমরা আবার বাড়ি চলে আসছি। এই দেখো কোথায় এসছি ভিডিও ছাড়তে, এই তো অবস্থা। ওই যে ও আছে, ওর সাথে করে এসছি, কিন্তু ভিডিও যাচ্ছে না, মেঘলা আকাশ, ভিডিও যাচ্ছে না বলে আবার ভিডিওটাকে কেটে দিলাম। আজকে আর যাবে না, বাড়ি চলে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ, আধা ঘন্টা প্রায়। তো দেখছি যাচ্ছে না, ওই জন্য মানে ভীষণভাবে নেটওয়ার্কের প্রবলেম জানো তো। আমি সবার ভিডিও দেখতেও পাচ্ছি না ঠিকঠাক করে, আর নিজেও ভিডিও করতে পারছি না, মানে ভিডিও আপলোড দিতে পারছি না। ওই একদিন অন্তর অন্তর দিচ্ছি। উফ, তো আর কি, আজকে আর ভিডিও গেল না। হ্যালো বন্ধুরা, তো আজকে এসছি দেখো মাঠের এখানটায় এসছিলাম ভিডিওটা ছাড়তে, কিন্তু ভিডিও গেল না। আবার এখন বাড়ি চলে যাচ্ছি, ভীষণ অসুবিধা হচ্ছে আজকে, ভিডিওটা যাচ্ছে না, মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভীষণভাবে। একা আসি না, এই যে ওকে নিয়ে আসি, কিন্তু এলে কি হবে, ভিডিও গেল না, কি আর করার। চলো আজ বাড়ি যাই, আজকে আর ভিডিও দিতে পারছি না, ভীষণভাবে সমস্যা হয়। তো সবার ভিডিও আমি ঠিকঠাক করে দেখতেও পারি না, একটু শান্ত হবে না, সবার ভিডিও না আমি ঠিকঠাক করে দেখতেও পারি না, এর জন্য ভীষণভাবে অসুবিধা হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টির ওয়েদার, মেঘলা ওয়েদার, ওর জন্য হচ্ছে না, তো কী আর করার। তো দাদাদের বাড়ি থেকে এসে আমি আবার গেছিলাম ক্লাসে, ক্লাস থেকে এসে আবার এই যে দেখতেই পারলে যে সন্ধেবেলায় কিন্তু একটুখানি ভিডিওটা ছাড়তে গেলাম। তো ভিডিওটা কিন্তু কিছুই গেল না, কি করব, অর্ধেক গেল, গিয়ে আর যাচ্ছে না বলে আবার ডিলিট করে চলে এলাম। তো এসে আবার একটু রান্না করছিলাম, আজকে আবার একটু চিকেন আনলো, তো ওটাই ভাবলাম যে করে নিই। এই গরমের মধ্যে ভালোও লাগছিল না, কিন্তু কিছু করার ছিল না, করতে তো হবেই, রাতে তো খাবার খেতে হবে, তাই করলাম। তো এই হচ্ছে দিনটা আজকে চলে গেল এইভাবে করেই। তো আর কি বলবো বলো। তো যাই হোক, একবার সেই কথাটা বলে নিই যে যারা এখনও অবধি লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর কেমন আজকের ব্লগটা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা প্লিজ আমার সাথ ছেড়ে চলে যেও না। একটু মেঘলা ওয়েদারের জন্য হয়তো সমস্যা হচ্ছে, তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারছি না, তো আমি ঠিক কিন্তু যাব। কালো যেমন অনেককেই কিন্তু সাব করে এসেছি, বন্ধু বানিয়ে এসেছি, তো নিশ্চয়ই তারা বুঝতে পারছো। তো যাই হোক, এভাবেই তো চলে যাবে দিনটা, কিছু করার নেই। বৃষ্টি, ওয়েদার, নেটওয়ার্ক সমস্যা সব মিলিয়ে আমাদেরকে চলতে হবে, কিচ্ছু করারও নেই। তাই এই আর কি চলছে দিনটা। তো এই যাই হোক, এই যে রান্নাবান্না করলাম, রান্নাবান্নার শেষে কিন্তু খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সেভাবে, কারণ সবটা তো শেয়ার করা সম্ভব হয় না। আর সত্যি বলতে এই গরমে না একদম ভালো লাগে না, তার উপর নেটওয়ার্ক সমস্যা, সব মিলিয়ে যেন একটা বিচ্ছিরি ব্যাপার। এখানে হচ্ছে কি বলতো, মেঘলা আকাশ অথচ বৃষ্টি হচ্ছে না, ওই হয়তো একটুখানি হচ্ছে কি হচ্ছে না, আর ভীষণভাবে পচানো গরম দিচ্ছে, আর এরকমই আর কি চলছে। তো দেখতেই তো পারলে যে আজকে ভিডিও আপলোড বসিয়েও কিন্তু ভিডিওটা ছাড়তে পারলাম না, চলে এলাম। তো ওই জন্য ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ লাগছিল, তো কী আর করার। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, তো এই আর কি। তো যাই হোক, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা জানাই সবার জন্য। আর তাই জানিয়ে কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো, টাটা, বাই বাই।